আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় একটা রান্না মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এই রান্নাটা আমি প্রায় সময় করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। সব আয়োজন করে নিয়ে রান্না বসিয়ে দিলাম। সরিষার তেলে হাফ চা চামচ লবণ দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এভাবে বারবার ঢেকে ঢেকে ঢাকা উঠিয়ে নেড়েচেড়ে মাছের মাথাটাকে খুব সুন্দর মতো ভেজে নেব। এই সুযোগে আমি মাছের মুড়িঘণ্ট রান্নার জন্য পাটার উপর নিলাম জিরা, ধনিয়া, আদা, এগুলি মিহি করে বেটে নিয়েছি। এদিকে মাছের মাথাটাও খুব সুন্দর মতো নরম হয়ে গেছে। এবার ভেঙে দিচ্ছি, আর ঢাকা দেব না। এবার শুধু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। লবণ তো দেওয়াই আছে, মাছের মাথার পরিমাণ। দাঁত দুই পাটি ফেলে দিচ্ছি। রুই মাছের মাথাতে দুই পাটি দাঁত থাকে, এই দাঁতগুলো ফেলে দিতে হয়। নরম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। হাফ চা চামচ হলুদ দেব। এবার দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে মাছের মাথাটাকে একেবারে লাল লাল করে ভেজে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ওই তেলেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর পরিমাণ লবণ দিয়ে দেব। এটাও ঢেকে ঢেকে নরম করে এবং লালচে করে ভেজে নেব। বাটা মাছ রান্না করব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন জল ঝরিয়ে নেব। এদিকে বাটা মাছ রান্নার জন্য পাটার উপর নিলাম 1 চা চামচ সরিষা, 1 চা চামচ পোস্ত, কয়েকটা কাঁচামরিচ, সামান্য লবণ। এগুলো একসাথে মিহি করে বেটে নেব এবং বাটা হয়েও গেছে। এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মুড়িঘণ্ট রান্নার জন্য সরিষার তেল দিয়েছি। কুচানো পেঁয়াজের উপর নিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ আর বাটা মশলাটা। তেল গরম হলে গোটা দারুচিনি, এলাচ আর 5 ফোড়ন দিলাম। একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম। ফোড়নটা রেডি হোক, এদিকে আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাছের মাথার মুড়িঘণ্ট রান্না করলে আমার মা, শাশুড়ি মা এনাদের দেখেছি পেঁয়াজ এভাবে মশলার সাথে মাখিয়ে দিতে। আবার এই রান্নাটা পেঁয়াজ ছাড়াও করা যায়, ওটাও খুবই সুস্বাদু হয়। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন মাখানো মশলা দিয়ে দেব। প্রথমে মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের উপর ভেজে নেব। মশলা এবং ঝোলের পরিমাণ লবণ দিয়েছি। খেয়াল রাখতে হবে মাছের মাথা ভাজা এবং আলু ভাজাতে লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ লবণ দিয়েছি। মশলা মাখানো বাটি ধুয়ে একটু জল দিলাম, মশলাটাকে কষিয়ে নেব। ওই চুলায় মশলাটা বসিয়ে দিয়েছি। এদিকে মুড়িঘণ্ট রান্নার জন্য সরিষার তেলে অল্প কিছু চিড়া ভেজে নিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম রেখে চিড়াগুলোকে ফুটিয়ে একটু লালচে করে ভেজে নেব। খুব সুন্দর মতো চিড়া ভাজা হয়ে গেলে মশলার কড়াইটা আবার এই চুলায় নিয়ে আসলাম। কি সুন্দর মতো মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ঢেকে ঢেকে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা ততটাই ভালো লাগবে খেতে। কোনো প্রকারেই যেন পোড়া দাগ না লাগে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মশলা কষানো হয়ে গেলে ভাজা আলু আর মাছের মাথা দিয়ে দিলাম।
এগুলি মশলার সাথে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দেব ফোটানো গরম জল। একটু নেড়ে দেখি আরো কিছু জল লাগবে কিনা। না, মনে হচ্ছে আর লাগবে না। এখন ভাজা চিড়াগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি, দিয়ে দিলাম। চিড়াগুলো সিদ্ধ হলে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে। ছোট সাইজের 2টা টমেটো কেটে রেখেছিলাম, মশলার সাথে দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। অনেকটাই ঘন হয়ে আসছে, তবে আজকের রান্নাটা বেশি ঘন করব না, একটু ঝোল ঝোল থাকবে। মুড়িঘণ্ট হয়ে আসছে। এখন গরম মশলা দেব। 2টা বড় সাইজের এলাচ আর 2 পিস দারুচিনি পাটায় বেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম। দেখে যে কত ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আমরা কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করি। ঝোলটা আর কমাবো না, এভাবেই নামিয়ে নেব। বাটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেছে। ওই তেলেই অল্প কালো জিরা ফোড়নে দিয়েছি। ফোড়নটা রেডি হলে সর্ষে, পোস্ত, কাঁচামরিচ বাটা দিয়ে দেব। এখানে একটু লবণও আছে, সেটা খেয়াল রাখতে হবে। এই মশলাটা বেশি কষাতে হয় না, জল দিয়ে দিলাম। হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি। মাছ ভাজাতে লবণ দিয়েছি, আর মশলাতেও লবণ আছে, তাই লবণ এখন দিলাম না, পরে প্রয়োজন হলে দেব। ঝোলটা টকবক করে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ঢেকে রান্না করব 5-6 মিনিট। রান্না হয়ে গেছে। নামানোর আগে 2-3টা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এই রান্নাটাও খুবই চমৎকার হয়। হয়ে গেছে, নামিয়ে নেব। কত ভালো লাগছে দেখতে। তেল গরম হলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে হলে কুচানো কাঁচামরিচ দিলাম। এখন দিয়ে দেব লাল শাক। 1 মুঠো লাল শাক এনেছিলেন, শাকগুলো উনি বেছে কুটে পরিষ্কার করে দিয়েছেন। এরপরে আমি ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। শাকের পরিমাণ লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে সব মিশিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রান্না করব। 2-3 মিনিট পর শাকটা একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে। এখন আর ঢাকা দেব না, নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নেব। লাল শাকে পেঁয়াজ ফোড়নে দিলে খুবই চমৎকার লাগে খেতে। আপনারা তো জানেন আমার ছোট মেয়ে রিয়া আর আমার নাতনি আসছে আমাদের বাসায়, 2-1 দিন থাকবে। রিয়ার ঢাকায় কিছু কাজ আছে, ওই কাজগুলো সারা হলেই চলে যাবে। তো সকাল থেকে ও বাসায় ছিল না। নাতনিটা মাঝে মাঝে মায়ের জন্য কান্না করছিল, তাই নাতনিকে নিয়ে রান্না করতে খুবই কষ্ট হয়েছে। তারপরও আনন্দেই ছিলাম। উনি নাতনিটাকে রেখেছেন, আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসছি। আর কান্না করলে একটু বুঝিয়ে শুনিয়ে কোলে নিয়ে আবার দাদুর কাছে রেখে এভাবেই করে রান্না করেছি। তো এখন দিনের 3:30 বাজে। কিছুক্ষণ আগে রিয়া বাসায় আসছিল, মাকে দেখে নাতনিটা খুবই খুশি হয়েছে। এখন মা মেয়ের খাওয়া হয়ে গেছে। তো ওদের খাওয়া শেষে এখন আমরা খাবার নিয়ে বসছি। গতকালের ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন নাতনি এবং মেয়েকে দেখাতে। তো আসলে মেয়ে তো সেই সকাল থেকে বাসায় নাই, আর নাতনিটা তো মা নাই ঘরে, বুঝতেই পারছেন কান্নাকাটি করছে, কোনো সময় খেলাধুলা করছে,
এদিকে আমি রান্না এবং সংসারের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, এই জন্যই ভিডিও করা হয়নি। এখন মা মেয়ে সোফার উপর বসে বসে গল্প করছে, ওই গল্পটা শুনুন। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া দেখুন। পার্থ কক্সবাজার থেকে আসার সময় এই বালা চাও এনেছিল। এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগছিল। তারপরও 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সামান্য লবণ মাখিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। তো অল্প একটু বালা চাও নিয়ে মাখিয়ে আমরা দুজন গরম ভাতের সাথে খাবো, দেখি কেমন লাগে। তারই সাথে সাথে আমাদের সবার কথোপকথন শুনুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে তো ভালোই লাগে যে, আর দুগা লিতাম নি কেন কানাচুরের মতো। কত ফোন দিয়ে একটা কি সুন্দর নাম দিছে, নামে তো মানে চিন্তা করেন না যে এর ভিতরে আসলে কি আছে। বালাসাও মানে কি, ওই বালাসাও শুনিয়ে মাত্র কিনিয়ে দেয় নাম লাগবে না। হ্যালো হ্যালো হ্যালো, বলছি বাবা কেমন আছো, কি খাইলা? তুই পাইনি রিয়া? আমার কাছে বিরিয়ানি ফুটবল খেতে অত একটা ভালো লাগে না। পেস্ট দিয়ে মাখলে ভালো লাগবে, একটু সরিষার তেল দিয়ে দিলে আরো ভালো লাগবে। শাকের রঙও আছে পাইনি। বাটন 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 লাল শাক খাইছে নি তুই? কবিতা কমা নটন নটন ছে, নটন নটন পায়রা গেলে জোটন বেঁধেছে, নটন নটন ছে ওপারে ছে, ওপারেতে ছেলে নাইতে নেমেছে। ও অল্প কুতুর সামনে দিয়ে আর হিজকি দিতে অল্প কুতুর মনে ওই নাইতেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। দুই রুই কাতলা, এক দুই বুঝতে পারে, মানে দুইটা কোনো জিনিস দেখলে বুঝতে পারে যে এখানে দুইটা আছে। পাঁচটা ছয়টা কে দেখেছে, কে দেখেছে, দাদা দেখেছে। হ্যাঁ কলম ছিল, দাদা হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। তেমনটা মসমসে না, বড্ড লেগেছে। এটা ব্র্যাকের, এই বালাতার এটা ব্র্যাক, না না ব্র্যাকের না, ব্র্যাক ব্র্যাকের। ও আচ্ছা আচ্ছা ঠিকানা লেখা আছে ব্র্যাক। নতুন নতুন পায়রা গুলি জোগান বেঁধেছে। ওই যে দেখো দেখো ওখানে কি হচ্ছে দেখো, ওই যে দেখো দাদুদি দেখাচ্ছে। আর একটু বাজি দেবো। ওই যে দেখো, ওই যে ভিডিও দেখা যাচ্ছে দাদুদিদা খাচ্ছে। ওই যে দেখো কি কাণ্ড কারখানা চলতেছে এখানে, সারাদিন খালি আটক করবে। বসেন সম্মানে শহীদ করবো, বসেন আবার দেন। আসেন আসেন চানাচুর, চানাচুরের মতো বালা চাও এই প্রথম খাচ্ছি। তাহলে কাল্লাই শোনো না ইয়াতে ইস চিড়িয়াখানা
ডিম খিচুড়ি রাঁধি দেয় ঠিক আছে দেখ ওই যে ডিমের ভিডিও চল দেখে মুড়ি দাও আচ্ছা এদিকে এদিকে ও ওই যে দেখ বাইরে দেখ বাইরে ও ওই যে দেখো বাইরে হ্যাঁ মেট্রো রেলে যাবে মেট্রো রেল এদের তো সিএনজি একালে মতে দিয়ে যাই মতে তো মেট্রোতে করে সাই করে যাবো বেশি তো লাগতো না সুন্দর বাবু মেট্রো কি এই ইয়ের সামনে আছে না চিড়িয়াখানার সামনে তো যায়নি একবারে ও চিড়িয়াখানার সামনে পর্যন্ত যায় হ্যাঁ যে মেট্রো কার্ডে রিচার্জ করে আনছি আমি বেশি করে জল খা চমৎকার কত বড় মাছের মাথা মনে করছি বাড়িতে যাই রান্না করুম তো ওরে খাওয়াম অর্ধেক দেখো চমৎকারটা হইল মুড়ি ঘন্ট দেখো 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 জাল কম দিছি তুই না থাকলে আর একটু জাল দিতাম দেখো পলাশ কই পলাশ ফুল পলাশ ফুল নি হ্যাঁ গান গান পলাশ ফুল মাগো কাইলে গাইতে বাতাস লাগে না ওই জানার হিন্দি হুতি হুতি গান গাইতে আসে এই লাইনটা মনে রয়ে গেছে কালকে বাতাস গায়ে লাগে না আকাশে বাতাসে গান গায় মনে যাচ্ছ কোথা কিসের জন্য বিয়ের বুঝি ও নেমন্তন্ন কিসের তবে ও ভজন ও মা শুধুই ভজন প্রসাদ ভোজন। আচ্ছা শোনো কেমন প্রসাদ বাহ কি ফলার বাহ কি ফলার সবরি কলার এবার থামো ফজলি আমিও যাই মাছ খেতানো আরো মাছ কাটালে ভালো মনে হচ্ছে মাছ না খাইলে ভালো হতো আলু তরকারি দিয়ে তো টেস্ট লাগে মাছ আমি খেতানো আমি থাকা খাস না কেন দাঁতে পোকা দিলাস না কেন দূর বোকা দেখো রে তিনটা রান্নাই খুবই চমৎকার হয়েছে খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে চশমার দোকানে চলে আসলাম একটা চশমা নিয়েছি ওটা রেডি হলে চলে যাব ধন্যবাদ সবাইকে